الحمد لله الحمد لله الذي حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলেই পড়ি والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي محبة الشهيد بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর উপস্থিত আছেন খেলসি কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে আগন্তুক অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুসল্লিয়ান আইজাম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শুনবার এবং বলবার জন্য এবং জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে জুমা মুবারকে আমাদেরকে বাছাই করে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন ফ্যামিলি থেকে 10 মায়ের 10 সন্তানকে যথাসময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার এজন্য সকলে মহামনিবের দরবারে প্রাণ খুলে দিল খুলে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আরো উচ্চ কণ্ঠে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন নবী আযম হাবিব আকরম আশরাফুল আম্বিয়া নবী কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট সূরা সমূহ থেকে সবথেকে অন্যতম একটা ছোট সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল আসর। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা এটাও ইমানদারদের আলামত, বলে আলহামদুলিল্লাহ। এজন্য বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলে আমিন। তো এখানে হচ্ছে আমাদের একটা দর্স, একটা তাদরিস, এখান থেকে আমাদের কিছু শিখার আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আসলাম, বয়ান শুনলাম, তারপর নামাজের পরে কেউ জিজ্ঞাসা করলো কি বয়ান করেছে হুজুরে, জানলাম না, কিছুই নিতে পারলাম না, তাহলে এত আগে এসে আমাদের কোনো সার্থকতা নেই। কথা কোন ঠিক কিনা? এজন্য এটা হচ্ছে আমাদের ক্লাসের মতো, এখানে আমারও শিকার আছে, আপনাদেরও শিকার আছে। এজন্য সকলেই এমনভাবে চর্চা করব যেটাকে বলে মুজাকারা, একজন আরেকজনের সাথে পরস্পরে আলোচনা করা। মূলত এটা বয়ান না, এটা একটা আলোচনা করা, যাতে করে আমরা সবাই এটা শিখতে পারি, একটা তালিমি মজলিস হিসাবে গ্রহণ করতে হবে। তা আমি বলছিলাম, আমি যে এই সূরাটা পড়েছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এটা কোরআনুল কারীমের সবথেকে অন্যতম একটা ছোট সূরা। আপনারা জানেন কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মতোই একটা সূরা, এটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 30তম পারা 103 নম্বর সূরাতে অবস্থান করেছে। কোরআনুল কারীমের সূরা আছে কয়টি? 114টি। কয়টি সূরা আছে? 114টি সূরার মধ্যে এই সূরাতুল আসর হচ্ছে কত নাম্বার? 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। জবাব দিবেন, 103 নম্বর সূরা। এই সূরাটা এত ছোট, এই সূরার মধ্যে আয়াত আসছে 3টা। কয়টা? 3টা আয়াত। এই 3টা আয়াত এত গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনুল কারীম সম্পূর্ণ নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে উম্মতের হেদায়েতের জন্য সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যেত। এই সূরাতুল আসর নিয়ে যদি কেউ গবেষণা করে, চিন্তা করে, তাহলে পুরা কোরআনুল কারীম তার পড়ার দরকার নাই। সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। 3 আয়াতের মধ্যে আল্লাহ এত ব্যাপক আলোচনা করেছেন। এই কোরআনুল কারীম এটাকে বলে জামিউল কালিম, তত্ত্ববহুল কথা, যেটার রিডিং কম থাকবে, ইবারত কম থাকবে, লাইন কম থাকবে, শব্দ কম থাকবে, কিন্তু এটার মধ্যে অর্থ থাকবে ব্যাপক। এটাকে বলে জামিউল কালিম, আরবিতে বলে। এটার বাংলা অর্থ হচ্ছে তত্ত্ববহুল কথা। কথা কম, কিন্তু এটার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। তাই আমরা এমন একটা সূরা পড়েছি, সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ এমন কিছু কথা বলেছেন যেটা আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবে। 1 নম্বর, প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়। আসরুন শব্দের অর্থ কি? সময়। আল্লাহ বলেন ওয়াল আসর। এই আসরুন শব্দ বলার আগে আল্লাহ তাআলা অও শব্দ এনেছেন, অও হরফ এনেছেন। আরবিতে কিছু কিছু শব্দ দ্বারা কসম খাওয়া হয়, শপথ খাওয়া হয়। ওয়াশাম, সূর্যের কসম, ওয়াল কমার, চন্দ্রের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম খেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ কি বলতে যাচ্ছেন? আল্লাহ এর পরের আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আরেকটু জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা বলার আগে আল্লাহ লাইলের কসমও তো খাইতে পারতেন, আসমানের কসমও তো খাইতে পারতেন, চন্দ্রের কসমও তো খাইতে পারতেন, আল্লাহ সূর্যের কসমও তো খাইতে পারতেন।
আল্লাহ পাহাড়ের কসমও তো খাইতে পারতেন। এই দুনিয়াতে আসমান জমিন পাহাড় পর্বত অনেক বড় বড় বস্তু আছে, আল্লাহ কোনো কিছুর কসম খান নাই, শুধুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত এই কথাটা বলার আগে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন আল্লাহ সময়ের কসম খেলে? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম এক একজন এক একভাবে উত্তর দেন। কেন আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? মানুষের ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, অনেক মুফাসসিরিনে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ক্ষতিগ্রস্ত এই কথাটা বলার আগে কেন সময়ের কসম খেলেন? তাহলে সময়ের সাথে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়াটার কি সম্পর্ক? উত্তরে আসছে, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে একটা মূলধন দিয়েছেন, মূল পুঁজি দিয়েছেন। ভাইরা আমার, ব্যবসায়ী যখন ব্যবসা করে তার মূলধনের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যেই লোক ব্যবসায়ী তার একটা মূলধন আছে, কারো মূলধন 1 লক্ষ টাকা, কারো মূলধন 2 লক্ষ টাকা, কারো মূলধন 1 কোটি 2 কোটি টাকা। মূলধন ছাড়া রসুল মাল, আরবিতে বলে মূলধন, রসুল মাল ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। সুতরাং ব্যবসায়ী হওয়া মাত্রই তার মূলধন আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করে তাদেরকে একটা মূলধন দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, মানুষের আবার মূলধন কি? আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ব্যবসায়ী আকারে সৃষ্টি করেছেন, ব্যবসায়ীর মতো সৃষ্টি করেছেন, আর তাদেরকে একটা মূলধন দিয়েছেন। এবার আপনি বলতে পারেন, হুজুর আমার তো দোকান নাই, আমার তো কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, আমি আবার কিভাবে ব্যবসায়ী হইলাম? এই সূরাতুল আসর এটাই প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ব্যবসায়ী। ব্যবসায়ী কেমনে ব্যবসায়ী? আল্লাহ আমাদেরকে মূলধনও দিয়েছেন, মালও দিয়েছেন। এই মূলধনটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে সময়। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আপনি ভালো কাজ করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, জিন্দেগিতে রোজা রাখেন আর না রাখেন, আল্লাহর আদেশ মানেন আর না মানেন, আপনি নবীর সুন্নত নবীর তরিকা মানেন আর না মানেন, বলেন তো আপনার জীবন থেকে সময় শেষ হবে কিনা? আরেকটু জোরে বলেন, শেষ হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে মূলধন দিয়েছেন 30 বছর, কাউকে দিয়েছেন 40 বছর, কাউকে দিয়েছেন 50 বছর, কাউকে দিয়েছেন 60 বছর, কাউকে দিয়েছেন 70 বছর, কাউকে দিয়েছেন 100 বছর। আবার দেখা যায় যেই শিশুটা এখনো বুঝতে শিখে নাই সেও ইন্তেকাল করে, আছে না নাই? এমন অনেক প্রমাণ আছে আমরা দেখি। যদিও আসার সময় একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বাবা আছে কিন্তু সন্তান নাই, দাদা আছে কিন্তু নাতি নাই, স্বামী আছে কিন্তু স্ত্রী নাই, ভাই আছে কিন্তু বড় ভাই নাই, বোন আছে কিন্তু ছোট ভাই নাই। ভাইরা আমার, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা একটা সময় দিয়েছেন, একটা মূলধন দিয়েছেন। এই মূলধনটা হচ্ছে আমার আপনার জীবনে হচ্ছে সময়। এবার এক মুফাসসির বলেন, মানুষ কিভাবে ব্যবসায়ী হলো, সময়ের সাথে তার কি সম্পর্ক, মানুষটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? উনি বলেন, আমি একবার দামেস্কের বাজারে গেলাম, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মূলধন কেন সময় দিল আল্লাহ, আর সময়ের সাথে সাথে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমার কোনোভাবেই বুঝে আসতে লাগলো না। আমি বুঝতে পারতেছিলাম না কোনোভাবেই। আমি চিন্তায় পড়ে গেলাম, অনেক গবেষণা করলাম,
কিন্তু একবার আমি দামেস্কের বাজারে গেলাম, যাওয়ার পরে দেখি ওই বাজারের মধ্যে এক কোনায় দাঁড়ায় এক বরফ ব্যবসায়ী কান্না করে। এক বরফ ব্যবসায়ী সে কান্না করছে আর মুখ দিয়ে উচ্চারণ করছে, ইরহামু মাইয়াযুবা আলা রাসিহি, তোমরা এমন একজন ব্যবসায়ীর উপর দয়া করো। ও পৃথিবীর মানুষ, ও বাজারের মানুষ, তোমরা এমন একজন ব্যবসায়ীর উপর দয়া করো যেই ব্যবসায়ীর মূলধন প্রতিনিয়ত নিঃশেষ হয়ে যাচ্ছে। কান্না করছে আর চিল্লি করছে আর সবাইকে ডাকছে, তোমরা এমন একটা ব্যবসায়ীর উপর দয়া করো যেই ব্যবসায়ীর মূলধন প্রতিনিয়ত ব্যয় হতে চলছে। ভাইয়েরা আমার, বলেন যেই ব্যবসায়ীর 1 লক্ষ টাকা আছে মূলধন, কিংবা 10 লক্ষ টাকা আছে মূলধন, সে দোকান খুলুক আর না খুলুক, ব্যবসা করুক আর না করুক, সে প্রত্যেক দিন ক্যাশে গিয়া দেখে তার 1000 টাকা নাই। ব্যবসা করুক আর না করুক, প্রত্যেক দিন প্রতিনিয়ত তার 1000, 2000, 3000 করে মূলধন থেকে টাকা শেষ হয়ে যাচ্ছে। বলেন তো ওই ব্যবসায়ী কোনোদিন লাভবান হতে পারবে? বুঝেন না মনে আমার কথাটা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যারা পিছনে আসবেন কেউ কথা বলবেন না, দোয়া মেহেরবানি করে কেউ কথা বলবেন না। মূলধন থেকে যদি প্রতিনিয়ত আপনি ব্যবসা করেন আর না করেন, যদি আপনার মূলধন শেষ হতে চলে, প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে, গিয়ে দেখেন 1 লক্ষ টাকা থেকে আজকে নাই 1000, 99,000 টাকা আছে, আবার কালকে গিয়ে দেখেন 98,000 টাকা আছে, এরপরের দিন গিয়ে দেখেন 97,000 টাকা। বলেন তো আপনি কখনো ব্যবসা করে লাভবান হতে পারবেন? আরেকটু হতে পারবেন? এবার মুফাসসির বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথা বলার আগে আল্লাহ সময়ের কসম কেন খেলেন? আল্লাহু আকবার। উনি বলেন আমার সাথে সাথে বুঝে আসলো ওই ব্যবসায়ী দেখে ওই ব্যবসায়ী বলতেছিল, ইরহামু মাইয়াযুবা আলা রাসিহি, আমি এমন একজন ব্যবসায়ী, অর্থাৎ ওই ব্যবসায়ীটা ছিল বরফ ব্যবসায়ী। ওই বরফ ব্যবসায়ী কান্না করছে আর বাজারের মধ্যে চিল্লাচিল্লি করে বলছে, আমার উপর দয়া করো, আমার মূলধন প্রতিনিয়ত ব্যয় হতে চলছে, নিঃশেষ হতে চলছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার মালটা বিক্রি করে দিতে হবে, আমি যত দেরি করব তত আমার বরফটা গলে যাবে। উনি বলেন দামেস্কের বাজারে ওই বরফ বিক্রেতার কান্না দেখে, ওই বরফ বিক্রেতাকে দেখে আমার সূরাতুল আসরের তাফসীরে বুঝে আসলো আমার আল্লাহর কি মহিমা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ব্যবসায়ী হিসাবে দুনিয়াতে প্রেরণ করে তাকে মূলধন দিয়েছেন। রাসূল মাল হচ্ছে সময়, তারে মূলধন দিয়েছেন সময়। সুতরাং কোনো ব্যক্তি যদি আজকের দিনে জুমার সালাত আদায় করে তারও সময় চলে যাবে, আজকের দিনে যদি কেউ জুমার নামাজ না পড়ে তারও সময় চলে যাবে। কত রমজানে যারা রোজা রেখেছে তাদের জন্য রমজান চলে গেছে, যারা রোজা রাখে নাই তাদের জন্য রমজান চলে গেছে। ঠিক তেমনি ভাবে সামনে যত দিন বাঁচবো সে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে মানুক আর না মানুক, রোজা রাখুক আর না রাখুক, নবীর তরিকায় চলুক আর না চলুক, তার জীবন থেকে সময় চলেই যাবে, ব্যয় হতেই চলেছে। ঠিক তেমনি ভাবে যেই মানুষটা তার জিন্দেগিতে সময় যেহেতু চলেই যাচ্ছে, ওই মানুষটা যেহেতু কোনোদিন লাভবান হতে পারবে না। ঠিক তেমনি ভাবে একজন বরফ বিক্রেতা, সে যখন বরফ বিক্রি করতে গেলে না করলেও গলে, করলেও গলে, ঠিক বরফ বিক্রেতা যেমনি ভাবে তার মূলধনকে টিকা রাখতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষও তার জিন্দেগিতে সময়কে ধরে রাখতে পারে না। এই জন্য হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত। উনি বলেন আমার বুঝে আসলো এই বরফ বিক্রেতাকে দেখে যে আল্লাহ মানুষকে ক্ষতিগ্রস্ত বলার আগে সময়ের কসম কেন খেলেন। বুঝছেন আপনার কথাটা? যে আমাদের মূলধন হচ্ছে সময়। বলেন তো আজকে যারা আমরা বিল্ডিং বাড়িতে কিংবা 10 তলা 5 তলা শৌখিনভাবে কিংবা আরও উন্নতভাবে যারা বড় হয়েছে, আর আমার যে বন্ধু সে তার ভালো বাড়ি নাই, ঘর নাই, সে একবেলা ভালো ভাতও খাইতে পারে না, আজকে তাকায় দেখেন তারও চুল পেকে গেছে, আপনারও চুল পেকে গেছে। কথা কোন ঠিক কিনা? সময় কারো জন্যই বসে নাই। যারা কোরআন তেলাওয়াত শিখেছে শুদ্ধ করে তাদেরও জীবন চলে গেছে, যারা শিখে নাই তাদেরও জীবন চলে গেছে। যে দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর ঘরে তার কপালকে সেজদা করে, কপালকে লাগা আল্লাহর কদমে সেজদা করে, তার জিন্দেগিতেও সময় চলে গেছে। যে জিন্দেগিতে মসজিদে আসে না, মসজিদের বারান্দায় আসে না, এমন কপাল পুরানো সময় চলে গেছে। কথা কোন ঠিক কিনা?
তাহলে সময় কারোর জন্য বসে থাকে না। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথাটা বলার আগে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। এটা হচ্ছে একটা আয়াতের আনুষাঙ্গিক ব্যাখ্যা বুঝাইতে যায় সময় চলে গেছে। এরপরে আল্লাহ বলেন, এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর আল্লাহ নিজেই তো বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এখানে কাউকে আল্লাহ ছাড় দেয় নাই, তাহলে আর নামাজ পড়ে কি লাভ, আর রোজা করেই বা কি লাভ, মসজিদে আগে আগে এসেই বা কি লাভ, ক্ষতিগ্রস্ত তো হয়েই গেলাম, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ এরপরে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন এরপরে আয়াতে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এত সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি আল্লাহ স্পেশাল ভাবে কিছু লোকদেরকে আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি আল্লাহ সবার থেকে 4 প্রকারের ব্যক্তিকে আমি ডিভাইড করেছি, তাদেরকে পার্থক্য করে দিয়েছি, তাদেরকে আলাদা রেখেছি। সবাই ক্ষতিগ্রস্ত হলেও 4 প্রকারের গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সবাই ক্ষতিগ্রস্ত হলেও ওই সমস্ত মানুষগুলি লাভবান। 1 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ভালো করে শুনবেন। 1 নম্বর আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ বলেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত হলেও তারা ক্ষতিগ্রস্ত হবে না। কেন ক্ষতিগ্রস্ত না? ঈমান আনার আগে যার ঈমান নাই, বেঈমান, সে যদি কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে কিংবা মানুষকে খরচ করে, গরিব মিসকিনকে সহযোগিতা করে, রাস্তা কালভার্ট সব কিছু বানায় দেয়, এর জন্য 1 পয়সার সওয়াবও তার আমল নামায় লেখা হবে না। ঈমান আনার আগে আপনি যত ভালো কাজই করেন আপনার আমলের খাতা খোলা হবে না। বলেন তো আমরা মুসলিমরা ভালো কাজের পাশাপাশি কাফেররা কি ভালো কাজ করে না? তারা কি মানুষকে সহযোগিতা করে না? করে, কিন্তু তাদের আমলটা লিপিবদ্ধ হচ্ছে না, তাদের আমলটা স্থায়ী হচ্ছে না। কেন? কারণ পরীক্ষার হলে আপনি ঢুকতে হলে অ্যাডমিশনের অর্থাৎ আপনার প্রবেশপত্রের দরকার আছে না নাই? আরেকটু দূরে আছে না নাই? তাহলে প্রবেশপত্র যার নাই, যে পরীক্ষার হলে ঢুকতে পারে না, প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে যেমন ঢোকা সম্ভব না, ঠিক তেমনিভাবে ঈমান আনা ছাড়া আমলের খাতা খোলা সম্ভব না। আপনি অ্যাডমিশন নেওয়ার পরে, পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার পরে, হলে ঢোকার পরে আপনি ওই সময়ের ভিতরে যা লিখবেন এটা আপনার ফলাফল আসবে কিনা? আর আপনি প্রবেশপত্র না নিয়ে হলের বাইরে আপনি যতই লেখেন 1 নাম্বার দিবে আপনারে? এটা কোনোভাবে অ্যালাউ হবে? কোনোভাবে অ্যালাউ না। প্রত্যেকটা জিনিসের নিয়মতান্ত্রিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা কানুন আছে, নিয়ম আছে, ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা ছাড়া গেলে কোনো কিছুই ফল হয় না। কথা কোন ঠিক কিনা? তাই ঠিক প্রত্যেকটা মানুষ যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। কিভাবে? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, ওই মুমিন যদি খাওয়া দাওয়া করে এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলে। ওই মুমিন যদি প্রস্রাব পায়খানা করে এটাও সওয়াব। ওই মুমিন ব্যক্তি যদি ফ্যামিলির জন্য খরচ করে, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সন্তানের জন্য, স্ত্রীর জন্য যদি খরচ করে, অনেক পুরুষরা আছে সারাদিন গাদার মতো খাড়ে আসে না, রাজমিস্ত্রির কাজ করে, বদলি দেয়, মনে মনে ভাবে আমার জীবনটা তো তেজপাতা হয়ে গেল। না না, আমার নবী বলেন যে এই ব্যক্তি ঈমান আনার পরে ফ্যামিলির জন্য যদি কষ্ট করে, ফ্যামিলিকে সহযোগিতা করে, তার সন্তানকে পড়াশোনা করায়, দিনের লাইনে রাইখা কিংবা সন্তানগুলিকে লালন পালন করে, এই জন্য তার বাজার করতে হয়, কাপড় চাপড় কিনে দিতে হয়, আল্লাহর নবী বলেন মুমিনের কোনো কাজেই বিফলে যায় না। সে সন্তানের উপরে যা খরচ করবে প্রত্যেক টাকার বিনিময়ে 1-1টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়া দেবে। এই যে আপনি যে ফ্যামিলির জন্য খরচ করছেন, একটাও বিফলে যাবে না। আপনি যদি স্ত্রীর মুখে 1-1টা লোকমা তুলে দেন, আল্লাহর নবী বলেন 1-1টা লোকমার বদলতে 1-1টা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখবে। আপনি আপনার বাবা মাকে খরচ বহন করছেন, বাবা মাকে খাওয়ান, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 1-1টা সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে।
তাহলে মোমেন ব্যক্তি কেউ হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ বলেন 1 নম্বর ইমানদার হতে হবে, ইমান আনতে হবে। ভাইয়েরা আমার, আমাদের ইমান হাফ ডাউন করে আসে না নাই? চমৎকার একটা ঘটনা এনেছে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া, ওনার কিতাবের মধ্যে উনি একটা চমৎকার একটা খুতবাতে জুলফিকারের মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন। আমাদের ইমান যে হাফ ডাউন করে, দেখবেন মাঝে মাঝে যুবকদের আবেগ যখন একত্রিত হয়ে যায়, আবেগ যখন চলে আসে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আসে না নাই? দেখবেন তাওয়াতে তাবলীগে যাওয়ার পরে, এক চিল্লা যাওয়ার পরে তার জীবন পুরোই পরিবর্তন। 5 ওয়াক্ত নামাজে সবার আগে আগে আসে, ইমামের সাথে সম্পর্ক, মসজিদে সবার আগে আসে। কিন্তু দেখা যায় কাল পরিক্রমায় 2-3 মাস যাওয়ার পরে যেই যুবকটার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন দেখা যায় 3 মাস পরে ওই যুবককে আর মসজিদের সামনে পাওয়া যায় না। যখন আজান হয় দেখা যায় যুবকটা বন্ধু বান্ধবের সাথে কলেজের মাঠে আড্ডা দেয়া আছে না নাই? ইমান হাফ ডাউন করে আসে না নাই? দেখবেন ভালো হয়ে গেছে, আজকে হুজুর ওয়াজ শুনছে, আরে খাইছে, আজকে নামাজ আর ছাড়া যাবে না। মা বাবা মারা গেছে, নামাজ আর ছাড়া যাবে না, একের দৈনন্দিন নামাজ পড়ে বুঝাচ্ছে, কাছে নিয়ে বলছে বাবা টেনশন করো না, সবারই তো চলে যেতে হবে, তোমারও চলে যেতে হবে, সুতরাং কম করেন কিন্তু ধারাবাহিকভাবে করেন, এটার সব আছে। আজকে মনে রাখছে আজকে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ, এর পরের দিন আর ফজরের নামাজেও আপনার পাওয়া যায় না, এই আমলের কি নাই, কোনো লাভ নাই। আজকে আবেগ জাগছে, 1 লক্ষ টাকা মসজিদে দান করে দিয়েছেন, এরপরে 10 বছর আর আপনার খোঁজ খবর নাই, আছে না নাই এরকম মানুষ? আজকে আজকে আবেগ জাগছে, এই রমজানে সব রোজা রাখছেন, এর পরের রমজানে আর আপনার খোঁজ খবর নাই, আছে না নাই? তো এই আমলের গ্রহণযোগ্যতা নাই। রাসূল বলেন আমল কম হোক, কিন্তু যদিও কম, কিন্তু এটা যদি ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল বলেন এই আমলটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়েন, প্রত্যেক দিন পড়েন, আজকে একরে 100 রাকাত পড়লেন, এরপরে আর 1 মাস কোনো খোঁজ খবর নাই, 1 রাকাতও পড়েন না, আছে না নাই? এই নিয়ে চমৎকার একটা ঘটনা আসছে, ঘটনা শুনলে বুঝবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া উনি বলেন গাছ আমাকে ডাকে, সাররি কুল মিসলিম, গাছ আমাকে ডাকতেছে, হে সাররি তুমি আমার মতো হয়ে যাও। এবার আমি চিন্তা করলাম, আমার তো এবার উত্তর দিতে হবে। আমি বললাম কাইফা আকুনু মিসলুকা, হে গাছ আমি তোমার মতো কিভাবে হব, তুমি তো গাছ আর আমি তো মানুষ, আমি মানুষ থেকে কিভাবে গাছ হব? এবার গাছ উত্তর দেন, গাছ কি কয়? গাছ বলে ফারমুনানি বিল আহজার, ফায়ারমুনানি বিল আহজার ফারমুহুম বিল আসমার। আমার মতো কিভাবে হইবা শোনো, মানুষ আমাকে দিল মারে, পাথর মারে, ফায়ারমুনানি বিল আহজার, মানুষ আমাকে পাথর মারে, পাথর ডিল ছুড়ে, ফারমুহুম বিল আসমার, আর বিনিময়ে আমি গাছ কিন্তু তারে প্রতি উত্তরে কিন্তু আমি পাথর মারি না, প্রতি দানে কিন্তু আমি তাকে পাথর দেই না, সে আমাকে পাথর মারে কিন্তু আমি গাছ তাকে ফারমুহুম বিল আসমার, তার দিলের বদলতে আমি গাছ তাকে ফল দান করি। সুবহানাল্লাহ বলবেন না? গাছ দেখবেন রাস্তার পাশে যখন সরকারি গাছ থাকে, কারো বাড়ির পাশে যখন আম গাছ বা লিচু গাছ কিংবা জলপাই গাছ, বিভিন্ন গাছ থাকলে পোলাপান ইডা মারে কিনা? তা মারার পরে গাছের মধ্যে যদি ফল থাকে, ফল পরে কিনা? যদি গাছ রিপিট যদি আপনার পাথর মারতো কি অবস্থাটা হইতো? এখন সারি বড় আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, গাছ আমার সাথে কথা বলে, আবার গাছ বলতেছে যে আমার মতো হয়ে যাও, আবার আমি কি করি যে আমাকে মানুষ পাথর মারে, আমাকে মানুষ ডিলা ছুড়ে, কিন্তু আমি বিনিময়ে তাকে ফল দান করি। এখন সে চিন্তা করলো গাছ তো বড় আল্লাহওয়ালা মানুষ, তার এত ভালো গুণ, কিন্তু সারি থাকতে বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, তার ভিতরে জুহুদ ছিল, সে উপস্থিত, তার মাথার মধ্যে আল্লাহ প্রশ্ন ঢেলে দিল। এবার সারি মানে বুদ্ধি করে গাছের উল্টা প্রশ্ন করো, ফাকাইফা মাসিরুকা ইলান নার, হে গাছ তুমি এত ভালো, মানুষ তোমাকে ডিল মারে, পাথর মারে, আর তুমি মানুষকে ফল দাও, তোমার গুণ এত ভালো, সব দিক দিয়েই তো তুমি ভালো, তোমার মতো গুণ অনেক মানুষের মধ্যেও নাই। তাহলে আমার একটা প্রশ্ন রে গাছ, ফাকাইফা মাসিরুকা ইলান নার, তাহলে তোমার শেষ ঠিকানা কেন আগুন? শেষ ঠিকানা কেন আগুন? অর্থাৎ গাছের আমরা পরিশেষে কি করি? আগুনে পুরাই কিনা? সুবহানাল্লাহ বলেন, আগুনে পুরাই কিনা?
একটা গাছ যত স্পেশালই হোক, এই কাঠ সর্বশেষ তার পরিণতি মানুষটাকে পোড়ায়। মানুষটা কি করে? পোড়ায়। তোমার এত ভালো গুণ, তাহলে তুমি কেন পোড়ো? তোমাকে কেন মানুষের আগুনের ইন্ধন কেন বানানো হয়? এবার গাছ খুব দুঃখ করে বলে, আরে স্যার রে শক্তি, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, জিন্দিগিতে কেউ আমাকে কোনোদিন এমন প্রশ্ন করে নাই। এবার গাছ বলে, হ্যাঁ স্যার রে শক্তি, আমার এতগুলি ভালো গুণ থাকা সত্ত্বেও একটা বদগুণের কারণে আমার সমস্ত ভালো গুণগুলি ধুলায় মিশে গেছে। এবার স্যার রে শক্তি বলে, তোমার একটা বদগুণটা কি, এটা আমি শুনতে চাই। সুবহানাল্লাহ বলে, আমার অনেকগুলি ভালো গুণ আছে, অনেকগুলি ভালো গুণের মধ্যে আমার কোনো খারাপ গুণ নাই, একটা বদগুণ আছে। এই একটা বদগুণের কারণে আমার সমস্ত ভালো গুণগুলি নষ্ট হয়ে যায়। এবার গাছ বলে, আমার একটা বদগুণ কি জানোনি? ফাআমলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা, আমার একটা বদগুণ হলো, আমার সব ভালো গুণ আছে, কিন্তু একটা বদগুণ হলো বাতাস যেই দিক থেকে আসে, যদি পূর্ব দিক থেকে আসে আমি পশ্চিম দিকে যাই, পশ্চিম দিক থেকে আসলে পূর্ব দিকে যাই, উপর থেকে আসলে নিচের দিকে যাই, নিচ থেকে বাতাস আসলে আমি উপর দিকে যাই। আমার একটা গুণ হচ্ছে আমার মধ্যে স্থিরতা নাই। আমার একটা বদগুণ হলো আমার মধ্যে স্থিরতা নাই। আমি বাতাসের সাথে হেলি, বাতাস যেই দিক থেকে আসে আমি সেই দিকেই যাই। সুতরাং ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যুগ উপযোগীভাবে সময়ের আবর্তনে বিবর্তনে নিজেকে চেঞ্জ করে পরিবর্তন করে, আসে না না? সমাজে অনেক নেতা আছে, অনেক প্রতিনিধি আছে, যখন বাতাস এই দিক থেকে আসে, হুমকি আসে, তখন নিজের উপর আর স্থির থাকে না, তখন আবার ওই দিকে চলে যায়, আসে না নাই? আসে না নাই? আবার যখন ওই দিক থেকে চাপ আসে, আবার ওই দিকে চলে যায়, নিজের রূপ বদলায়, পরিবর্তন করে। গাছও বলে আমার সব ঠিক আছে, কিন্তু বাতাসের সাথে আমি স্থির থাকতে পারি না, বাতাস আসলেই আমি হেলে দুলি। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে আজকে অনেক ভালো, কিন্তু আবর্তনে বিবর্তনে একটা সময় দেখা যায় খারাপ কাজ করতে, নিজেকে পরিবর্তন করতে এক মুহূর্ত দেরি করে না, আসে না না? আছে না নাই? বহুত মানুষ আছে নিজেকে লগে লগে চেঞ্জ, লগে লগে পরিবর্তন। পরিবর্তন আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যে তুমি যেই জায়গায় আছো একই জায়গায় স্থির থাকতে হবে। আমার রব আল্লাহ, এই কথার উপর স্থির থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি রবকে স্বীকৃতি দিয়েছো, এখন মসজিদেও যাও, মন্দিরেও যাও, তুমি কোন প্রকারের মুসলমান? কথা কোন ঠিক কিনা? আর একটু দূরে কোন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? স্বীকৃতি দিয়েছে, ঈদের শুভেচ্ছাও জানা, আবার পূজার শারদীয় শুভেচ্ছাও জানা, আছে না নাই? আর একটু দূরে আছে না নাই? আবার সমাজের অনেক নেতা বেতারা আছে যারা বাতাসে লড়ে, বাতাসে ওই দিক থেকে খায়া তোমার লগে আছে, আবার হের কাছ থেকে কিছু টাকা খায়া তোমার লগে আছে, কয় বিচার ঘুরাই দিব না, সমস্যা নাই, আছে না নাই? এদের হাজারো ভালো গুণ থাকে সত্ত্বেও এই যে একটা বদগুণ, স্থিরতা নাই, লড়ে চড়ে, এই দিক থেকে হুমকি আসলে, এই দিক থেকে মাল আসলে, টাকা আসলে তার অবস্থান পরিবর্তন করে ফেলে। এরা হচ্ছে সমাজের আল্লাহর দৃষ্টিতেও সব থেকে ঘৃণিত মানুষ। কথা কোন ঠিক কিনা? দেখেন না, নব্য যুগ দেয়া আছে না নাই? ভবিষ্যতে নব্য যুগ দিছে না, ভবিষ্যতেও দিবে। এরা কি রূপ পরিবর্তন করে? এই রূপ পরিবর্তন করা মানুষকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য ভাইয়েরা আমার, ইমান আনতে হলে স্থিরভাবে ইমান আনতে হবে, যে ইমানটা আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একরকম থাকবে। ইমানের কোনো পরিবর্তন আনা যাবে না, নিজের নৈতিকতার মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না, বরঞ্চ উন্নতির দিকে নিতে হবে, অবক্ষয়ের দিকে নেওয়া যাবে না। দেখেন ইসলাম, ইমান কেমন ইমান আনতে হবে? ইমান এমন এক বিষয়, ইমান আল্লাহর ভয় যখন থাকবে, তখন আপনি যে নেতা, আপনি যে একজন প্রতিনিধি, আপনি যে একজন টাকাওয়ালা প্রভাবশালী, তখন নিজেকে এটা মনে হবে না। যখন সৎভাবে যখন জীবনযাপন করবেন, তখন দেখবেন সাধারণ মানুষও আপনাকে জারি হুমকি দিবে। কথা কোন ঠিক কিনা? আর এটাই জীবন। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা কে শুনে নাই? উনার একটা আশ্চর্যজনক ঘটনা, এটাও খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা অভ্যাস ছিল, উনি রাত্রির বেলা প্রজাদের অবস্থা অবলোকন করার জন্য উনি রাত্রির বেলা বের হতেন। কেমন সরকার ছিলেন, অত অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার অবস্থা এমন ছিল,
যে সাধারণ তাল পাতা বিছায়, খেজুর পাতা বিছায় ঘুমায় পড়তেন। মাথার মধ্যে কোনো রকম বালিশ ছিল না। তার খাদ্য ব্যবস্থা দেখলে মানুষ, অন্য অন্য মন্ত্রীরা, অন্য অন্য দেশের লোকেরা বলতো যে আহারে, এই ওমর অর্ধজাহানের বাদশা, আর তার জীবন ব্যবস্থা এত সরলতা, এত সাদামাটা জীবন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রের গভীরে বের হয়েছে। বের হওয়ার পরে উনি এক বাড়ির সামনে দিয়ে, পিছন দিয়ে যাইতেছে, দেখে যে এক যুবক যুবতীর আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলবে না? তো উনি বুঝতে পারেন যে এই রাত্রির বেলা এই বাড়ির ভিতরে এটা কোনো বৈধ সম্পর্ক হতে পারে না, একটা অবৈধ সম্পর্ক। এখন যুবক যুবতী তারা প্রেমাস্পদের কথা বলতেছে। ওমর শুনে আলাইছে। ওমর চিন্তা করলো, এদিক সেদিক না তাকায় ওমর ডিরেক্ট তাদেরকে হামলা করতে চাইল। যখন ওমররে তারা দেখলো, এই দিছে তারা দৌড়, যুবক যুবতী দিছে দৌড়। দৌড়তে ওমর বলে, এই পাপিষ্ঠরা দাঁড়াও, এই অপরাধীরা তোমরা দাঁড়াও। এখন যুবক যুবতী তাদের কোরআনের জ্ঞান কেমন ছিল, এরা দৌড়ার পিছনের দিকে তাকা। এবার ওমর রে আবার উল্টা রিপিট প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলে। ওমর রে বলে, ওমর, আমরা যুবক যুবতী ঘরের ভিতরে, বাউন্ডারির ভিতরে জিনা করে আমরা যেই গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি একটা, কিন্তু ওমর তুমি ঘরের ভিতরে ঢুইকা তুমি অপরাধ করেছো 3টা। সুবহানাল্লাহ বলে। ওমর রে উল্টা প্রশ্ন করে, আমরা অপরাধ করছি একটা, গুনাহ করেছে হ্যাঁ এটা সত্য, কিন্তু ওমর তুমি গুনাহ করেছো 3টা। ওমর আশ্চর্য হয়ে গেল, কারণ ওমর আল্লাহর ভয়ে সাথে সাথে নম্র হল। ব্যাপার কি, যুবক আমাকে কি বলছে, এই যুবতী আমাদেরকে কি, আমাকে কি বলছে, আমি অপরাধ 3টা করেছি, কি ব্যাপার? এবার ওমর বলে, হ্যাঁ যুবক যুবতী, আমি কি অপরাধ করেছি আমাকে একটু বলে দাও। এবার যুবকগুলি দৌড়ায় আর বলে, ওমর রে, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন ফাদখুলু মিন আবওয়াবিহা, তোমরা যখন কারো ঘরের ভিতরে প্রবেশ করবা তখন সাইড দরজা দিয়া প্রবেশ করবে না, মেন দরজা দিয়া প্রবেশ করতে হবে। বিধানকার, আরেকটু জোরে বলেন বিধানকার। ওমর আমার, এটা শুধুমাত্র ওমরের জন্য না, ওই তৎকালীন যুগের মুহাম্মদ আরবির জন্য না, সাহাবায়ে কেরামদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, ঈমানওয়ালারা আসবে, আপনারা যখন মানুষের ঘরে যাবেন, মানুষের বাড়িতে যাবেন, মানুষের বাড়ির মেইন দরজা দিয়া ঢুকবেন। কিছু মানুষ আছে না, ইন্দা যায় উইক্কা, ইন্দা যায় উইক্কা, এটা চরম পর্যায়ে নিষেধ। ইসলাম বলে কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার ঘরে গেলেও কি আমার অনুমতি লাগবে? আল্লাহ রাসূল বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও, তাহলে যাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি আছে। কারোর রুমে সন্তানও মার রুমে ঢুকতে পারবে না, সন্তানও বাবার রুমে ঢুকতে পারবে না, বাবাও সন্তানের রুমে ঢুকতে পারবে না। সন্তানের রুমে ঢোকার আগে বলতে হবে বাবা, সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, কিন্তু বলতে হবে এই 3বার তারা সতর্ক করতে হবে যে আমি কিন্তু তোমার রুমে আসছি। হ্যাঁ, সে যদি কোনো অগুছালো থাকে তারপর গুছানোর পরে আপনি ঢুকবেন। এটা ইসলাম কত সুন্দর। আর আমরা কথা নাই বাড়ছি না, দাম করে হুজুর রুমে ঢুকা দাও, দাম করে চেয়ারম্যানের অফিসে ঢুকা দাও। এটা আমাদের ইসলামের জ্ঞান না থাকার কারণে। কিন্তু ওমরের বলে, ওমর তুমি কোরআনের মধ্যে পড়ো নাই, আল্লাহ বলেছেন ফাদখুলু মিন আবওয়াবিহা, যখন তুমি কারো ঘরে প্রবেশ করবা তখন মেন দরজা দিয়ে প্রবেশ করবা। ওমর, প্রথম নাম্বার তুমি ভুল করেছো, তুমি আমাদের বাড়িতে প্রবেশ করেছো, মেন দরজা দিয়ে প্রবেশ করো নাই, তুমি অল টপকায় প্রবেশ করেছো। সুবহানাল্লাহ বলে। ওমর কো, দ্বিতীয় নাম্বার ভুলটা আমার কি? এবার যুবক যুবতী বলে, ওমর তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হো ঈমানদারেরা, যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবা তখন অনুমতি ছাড়া প্রবেশ করবা না, প্রথমে যা সালাম দিবা, তারপর অনুমতি তালাশ করবা। যদি সালামের উত্তর আসে কিংবা অনুমতি ও যদি ওখান থেকে আসে তাহলে ঘরে প্রবেশ করবা, অন্যথায় তুমি যদি জানো সে ঘরের মধ্যে আছে কিন্তু সালামের উত্তর নেয় নাই, তোমার কথার শব্দ দেয় নাই, তাহলে বুঝতে হবে সে বাড়িতে নাই কিংবা সে কোনো সমস্যার মধ্যে আছে, ইম্পর্টেন্ট কাজে আছে, তুমি ওই বাড়ি থেকে ফিরে আসো। ইসলাম বলে এই কথা। খুলেন না কা, আছে না নাই? তো ওমর দ্বিতীয় নাম্বার যে ভুলটা করেছো, আমাদের বাড়িতে প্রবেশ করেছো, আমাদের অনুমতি নেও নাই, কথা কোন ঠিক কিনা? ওমর কো, তৃতীয় নাম্বার ভুলটা কি? এবার যুবক যুবতী উত্তর দেয়, ওমর তৃতীয় নাম্বার ভুলটা করেছো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে বলেছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মানুষের গোপন দোষ তালাশ করিও না, মানুষের বিতর্কত দোষ এটা তালাশ করিও না। ওই ওমর, তুমি যে আমাদের বাড়িতে ঢুকছো, আমরা তো বাউন্ডারির ভিতরে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম, প্রাচীরের ভিতরে ছিলাম, তুমি যে আমাদের ঘরের ভিতরে আইসা আমাদের গোপন দোষ যে তালাশ করলা, এই ওমর তুমি ভুল করলা তিনটা। সুবহানাল্লাহ। এই তিনটা ভুল করেছো। ওমর বলে, ও যুবক যুবতী, আমি এই মুহূর্তে তওবা করছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমিও আল্লাহর কাছে তওবা করছি, আর তোমরাও তওবা করো। তোমরা যে জিনা করেছো বা জিনার আলাপ করছো, তোমরা যে পরস্পরে বেগানা নারী পুরুষ একসাথে মিলিত হয়েছো, এই জন্য তওবা করো। আর আমি ওমরও খলিফাতুল মুসলিমিন এই মুহূর্তে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওমর বাদশা, আর আমরা হলে কি হইলো, খাইছে রে, হ্যাঁ আবার অমুক নেতারা এই কথা কইছে, মেয়র সাহেব এই কথা কইছে, দর হ্যাঁ রে, মেয়র সাহেব হাজারো অপরাধ করুক, এর কোনো দোষ নাই, আছে না নাই? ভাইরা আমার, সময় দীর্ঘায়িত হয়ে গেছে।